একজন বলেছিল আমিই খোদা, আরেকজন শুধু একটা লাঠি ফেলতেই সমুদ্র হয়ে গেল দুই ভাগ। অহংকারে অন্ধ সেই রাজা শেষমেশ পানিতে ডুবেই মরল। কিন্তু আসল শাস্তি তো এখন শুরু। ভাবুন তো 1000 কোটি বছর পর জাহান্নামে তার কি অবস্থা হবে। একবার কল্পনা করুন তো সেই লোকটির কথা, যে তার আকাশচুম্বী প্রসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে লাখো দাসের দিকে তাকিয়ে দম্ভ ভরে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। শোনো সবাই, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। আমার ইশারায় তোমাদের ভাগ্য লেখা হয়, জীবন্ত কিংবা ধ্বংস। যার এক আঙুলের ইশারায় নীল নদের অববাহিকায় লাখো মানুষের ভাগ্য নির্ধারিত হতো, যার রথের চাকার নিচে পিষ্ট হতো হাজারো বনি ইসরায়েলের স্বপ্ন, জীবন আর আর্তনাদ। সোনার সিংহাসন, মণিমুক্তা খচিত রাজমুকুট আর দুর্দর্শ সৈন্যবাহিনীর অহংকারে অন্ধ হয়ে সে ভেবেছিল এই পৃথিবী কেবল তারই। সে ভেবেছিল তার মৃত্যু নেই, তার ক্ষমতার কোনো পতন নেই। কিন্তু আপনি কি কখনো শান্ত মস্তিষ্কে ভেবে দেখেছেন, ক্ষমতার দম্ভে আকাশ ছুঁতে চাওয়া সেই ফেরাউন আজ কোথায়? আজ থেকে 1000 কোটি বছর পর সেই চরম অহংকারী লোকটির অবস্থা ঠিক কেমন হবে? অনন্তকালে সেই নিশ্চিদ্র অন্ধকারে, যেখানে সময়ের কোনো শুরু নেই, কোনো শেষ নেই, সেখানে তার আর্তনাদ কি কেউ শুনতে পাবে? সত্য যখন মিথ্যার মতো রঙিন আর আকর্ষণীয় লাগে, তখন আপনি কিভাবে চিনবেন নিজের গন্তব্যকে? আজ আমরা আল কোরআনের পথের বিশেষ আয়োজনে এমন এক অদ্ভুত রোমহর্ষক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হব, যা আপনার চিন্তা জগৎকে পুরোপুরি স্তব্ধ করে দেবে। আমরা হাঁটব মহাকালের এমন এক অদেখা পথে, যেখানে মিশে আছে চরম ভয়, গভীর সতর্কতা এবং আপনার নিজের জীবনের এমন কিছু সমীকরণ যা আপনি হয়তো আগে কখনো কল্পনাও করেননি। ইতিহাসের পাতা উল্টালে আমরা এক চরম প্রতাপশালী অহংকারী শাসকের দেখা পাই। তার রাজপ্রাসাদের প্রতিটি দেওয়ালে, তার সিংহাসনে প্রতিটি খোদাই করা নকশা কেবল তার দম্ভের প্রতিছবি ফুটে উঠত। এই দুনিয়ার চাকচিক্য, ক্ষমতা আর সম্পদের নেশা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে ভুলে গিয়েছিল তারও একজন স্রষ্টা আছেন, যার অসীম শক্তির সামনে তার এই সুবিশাল সাম্রাজ্য একটি মশার ডানার সমতুল্যও নয়। যখন আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম তাকে সত্যের পথে ডাকলেন, ঈমান ও ধৈর্যের দাওয়াত দিলেন, সে তার চরম ঔদ্ধত্যের সাথে প্রত্যাখ্যান করল। নবীদের শিক্ষা ছিল মানুষকে বিনয়ী করা, স্রষ্টার সাথে পরিচয় করানো, মানুষের ভেতর অন্ধকার দূর করলে আলোর পথ দেখানো। কিন্তু অহংকারের কালো চাদরে আবৃত ফেরাউন সেই আলোর দিশা দেখতে পায়নি। সে ভেবেছিল এই দুনিয়াই সব, তার ক্ষমতার কোনো অন্ত নেই এবং তার কথার উপরে কথা বলার দুঃসাহস এই পৃথিবীতে কারণ নেই। সে নিজেকে এতটাই অজেয় মনে করত যে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে সে নিজেকে খোদা হওয়ার এক হাস্যকর অথচ ভয়ঙ্কর দাবি করে বসল। কিন্তু সে জানতো না, আল্লাহর এই পরীক্ষা ও ছাড় দেওয়া একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। আল্লাহ তাআলা জালিমদের ছাড় দেন, কিন্তু কখনো একেবারে ছেড়ে দেন না। যখন সেই নির্দিষ্ট সময় ফুরিয়ে আসে, তখন দুনিয়ার কোনো সৈন্য, কোনো প্রসাদ, কোনো জাদুকারের জাদু আর কাজে আসে না। লোহিত সাগরের সেই ভয়ঙ্কর দিনের কথা একটু কল্পনা করুন। চারিদিকে বিশাল জলরাশি দুই ভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। মাঝখানে এক সূক্ষ্ম পথ। অহংকারে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে রথে চড়ে তীব্র বেগে ছুটে চলেছে মুসা নবীও তার অনুসারীদের নিশ্চিহ্ন করার জন্য। তার চোখে মুখে তখনও প্রতিশোধের আগুন, তার অন্তরে তখনও ক্ষমতার সীমাহীন অহংকার। সে ভেবেছিল এই বিশাল সাগরও হয়তো তার নির্দেশে দুই ভাগ হয়ে আছে, প্রকৃতিও যেন তার দাসত্ব মেনে নিয়েছে। কিন্তু হঠাৎ যখন সেই সাগরের ঠিক মাঝখানে পৌঁছালো, যখন তার পেছনে সর্বশেষ সৈন্যটিও সেই সাগরের সূক্ষ্মপথে প্রবেশ করলো, তখন আল্লাহর অমোঘ হুকুমে সেই বিশাল পানির দেওয়াল তার উপর প্রবল বেগে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে তার সমস্ত অহংকার, সমস্ত দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পানি যখন তার গলা পর্যন্ত পৌঁছালো, ঢেউয়ের পর ঢেউ যখন তাকে নির্মমভাবে আশ্রয় ফেলতে লাগলো, মৃত্যুর হিমশীতল এবং অমোঘ স্পর্শ যখন সে তার শিরায় শিরায় অনুভব করলো, ঠিক তখনই তার অহংকারের পর্দা চিরতরে ছিঁড়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, আমি ঈমান আনছি বনি ইসরাইলের রবের উপর, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমি ঈমান আনছি বনি ইসরাইলের রবের ওপর, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তওবার দরজা ততক্ষণে চিরতরে বন্ধ হয়ে গেছে। মৃত্যুর ফেরেশতাকে সচক্ষে সামনে দেখে আযাবের নিশ্চিত উপস্থিতি টের পেয়ে ঈমান আনা হয়, আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই।
আল্লাহ তাআলা তার প্রাণহীন শরীরকে কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য একটি নিদর্শন হিসেবে সংরক্ষণ করলেন। দুনিয়ার মানুষের কাছে সে আজ কেবলই মিউজিয়ামের কাছের বাক্সে পড়ে থাকা একটি নিথর মমি, যা থেকে মানুষ অবাক হয়, ছবি তোলে, গবেষণা করে। কিন্তু আমরা কি একবারও শান্ত হয়ে ভেবেছি তাহার রূহ আর আত্মার কি হলো? সেই আত্মার শাস্তি কি কেবল সাগরের নোনা পানিতে ডুবে যাওয়ার মাধ্যমে শেষ হয়ে গিয়েছিল? কুরআনের অমোঘ বাণী আমাদের জানায়, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বারজাক আর কবরের জীবনে ফিরআউন এবং তার অনুসারীদের জন্য এক ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের সামনে পেশ করা হয়। একটু স্থির হয়ে চোখ বন্ধ করে ভাবুন, সেই লোহিত সাগরে ডুবে মারার পর থেকে আজ পর্যন্ত 3000 বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে। এই সুদীর্ঘ সময়ের প্রতিটা দিন, প্রতিটি সকাল এবং সন্ধ্যা সেই ভয়ঙ্কর লেলিহান আগুনের উত্তাপ তাকে অনুভব করতে হচ্ছে। এটি তো কেবল শুরু, এটি তো কেবল অপেক্ষার প্রহর। আসল শাস্তি তো এখনো শুরু হয়নি। বারজাক বা কবরের এই দীর্ঘ জীবনের সেই প্রতিটি মুহূর্ত কেবল এই আতঙ্কে শিহরে ওঠে যে কিয়ামতের দিন তার জন্য এর চেয়েও কতটা ভয়ঙ্কর, কতটা অকল্পনীয় কিছু অপেক্ষা করছে। দুনিয়াতে যে ব্যক্তি মখমলের নরম বিছানায় ঘুমাতো, যার চারপাশে শত শত দাস দাসী সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকতো, আজ সে একাকী নিঃসঙ্গ অবস্থায় আগুনের উত্তাপে দগ্ধ হচ্ছে। সে জানে তার আসল গন্তব্য কী, কিন্তু তার কিছুই করার নেই। প্রতিদিন আগুনের সামনে দাঁড়িয়ে সে নিজের সেই চরম অহংকারের কথা ভাবে আর অনুশোচনায় দগ্ধ হয়। কিন্তু এই অনুশোচনা এখন বড্ড অমূল্যহীন। এবার আপনার কল্পনার দৃষ্টিকে আরও অনেক বেশি প্রসারিত করুন। সেই শেষ সময় এসে উপস্থিত, কিয়ামতের আলামত একে একে পূর্ণ হয়ে গেছে। মহাপ্রলয় বা কিয়ামত সংঘটিত হয়ে গেছে। ইসরাফিলের সিংহার বুকে পুরো বিশ্ব, গ্রহ, তারা, পাহাড়, পর্বত সব তুলার মতো চূর্ণ বিচন্ন হয়ে গেছে। এরপর সেই ভয়ঙ্কর বিচার দিবস কায়েম হয়েছে। সমস্ত সৃষ্টির সামনে কোটি কোটি মানুষের উপস্থিতিতে ফিরআউনকে তার চরম অবাধ্যতা ও খোদাই দাবির জন্য অনন্তকালের জন্য জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট ও গভীর তলদেশে নিক্ষেপ করা হয়েছে। এরপর জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। সময় বয়ে চলেছে। 1 বছর, 10 বছর, 1000 বছর, 1 লক্ষ বছরও নয়, চোখের পলকে পেরিয়ে গেল 1000 কোটি বছর। হ্যাঁ, 1000 কোটি বছর। দুনিয়ার হিসেবে একটি কল্পনারও অতীত। মানব মস্তিষ্কের পক্ষে এই বিশাল সংখ্যা, বিশাল ধারণা করা প্রায় অসম্ভব। এই সুবিশাল সময়ের কাছে ফিরআউনের সেই দুনিয়ার 70 বা 80 বছরের রাজত্ব ঠিক কতটা ক্ষুদ্র, বিন্দু পরিমাণও নয়। কিন্তু আখিরাতের অনন্ত জীবনের তুলনায় এই 1000 কোটি বছর কেবল একটি সেকেন্ডের ভগ্নাংশের মতো। এই অকল্পনীয় ও দীর্ঘ সময় পার হওয়ার পর ফিরআউনের অবস্থা কেমন হবে? 1000 কোটি বছর পর জাহান্নামের সেই অন্ধকার গুমোট দম বন্ধ করা আর ভয়ঙ্কর উত্তপ্ত পরিবেশে সে চলতে চলতে কয়লা হয়ে গেছে। কোরআনের নিখুঁত বর্ণনা অনুযায়ী যখনই আগুনে পুড়ে তার চামড়া গলে খসে পড়েছে, তখনই আল্লাহ তাকে নতুন চামড়া পরিয়ে দিচ্ছেন, যাতে সে শাস্তির তীব্রতা ঠিক প্রথম দিনের মতোই তীব্রভাবে অনুভব করতে পারে। 1000 কোটি বছর ধরে প্রতিটি মুহূর্ত এই একই প্রক্রিয়া পুনরাবৃত্তি ঘটছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু পানির জন্য দেওয়া হচ্ছে ফুটান্ত পুজ আর রক্ত, যা পান করার সাথে সাথে তার নাড়ি ভুড়ি গলিয়ে শরীর থেকে বের করে দিচ্ছে। 1000 কোটি বছর পর তার চিৎকার শোনার মতো, তাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। তার সেই বিশাল সেনাবাহিনী, তার সেই আকাশচুম্বী অহংকার, তার সেই সোনাদানা মোড়ানো রাজপ্রসাদ, সব কিছু 1000 কোটি বছর পর আগেই মহাকালের গহরেই ধুলোয় মিশিয়ে হারিয়ে গেছে। সে কেবল মৃত্যু চাইবে। সে তার অনুসারীদের নিয়ে চিৎকার করে জাহান্নামীদের প্রহরীদের বলবে, তোমাদের রবকে বলো আমাদের যেন অন্তত মৃত্যু দিয়ে দেন, আমরা আর সহ্য করতে পারছি না। কিন্তু এক কঠিন ও শীতল উত্তর আসবে, এখানে কোনো মৃত্যু নেই, অনন্তকাল ধরে এই যন্ত্রণায় তোমাদের একমাত্র সঙ্গী। 1000 কোটি বছর ধরে সে শুধু কাঁদবে। তার চোখের থেকে পানি ঝরতে ঝরতে একসময় পুজ রক্ত ঝরা শুরু করবে। কিন্তু সেই রক্ত নদীর কোনো মূল্য থাকবে না আল্লাহর কাছে। তাকে বাঁচানোর কেউ থাকবে না, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। গল্পের এই চরম ভয়াবহ পর্যায়ে এসে একবার নিজের দিকে তাকান। আপনি হয়তো মনে মনে ভাবছেন, আমি তো আর ফেরাউন নই, আমার তো কোনো রাজত্ব নেই, আমি তো নীল নদের অধিপতি নই।
আর আমি তো নিজেকে খোদা দাবি করিনি। তাহলে এই গল্প আমার জন্য কেন? কিন্তু একটু গভীরভাবে নিজের বিবেকের আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন তো, আমাদের ভেতরে কি ছোট্ট কোনো ফিরাউন লুকিয়ে নেই? যখন আমরা সামান্য কিছু সম্পদের মোহে অন্ধ হয়ে হালাল হারামের পরোয়া করি না, যখন আমরা একটুখানি ক্ষমতার দম্ভে অধীনস্থ বা দুর্বল মানুষের উপর নির্মম জুলুম করি, যখন আমরা আল্লাহর দেয়া সুস্পষ্ট বিধানগুলোকে আধুনিকতার দোহাই দিয়ে অবলীলায় উপেক্ষা করি, তখন কি আমরা পরোক্ষভাবে সেই ফেরাউনের পথে হাঁটছি না? আমরা হয়তো মুখে বলি আমরা ঈমানদার, কিন্তু আমাদের পার্থক্য কাজে আমাদের একাকিত্বের সময়গুলো তো কি আল্লাহর প্রতি সেই ভয় ও ভালোবাসা প্রতিফলিত হয়? দাজ্জালের ফিতনার চরম সময়ে যখন চারপাশে সব কিছু, প্রতিটি স্ক্রিনে প্রতিটি প্রযুক্তি আমাদের কেবল দুনিয়ামুখী করে তুলেছে, তখন আমরা কি আমাদের আসল গন্তব্যের কথা ভুলে যাচ্ছি না? আমরা কি ভাবছি না যে আমাদেরও একদিন সেই অন্ধকার কবরে যেতে হবে? আমাদের অহংকার, আমাদের দম্ভ, আমাদের সোশ্যাল মিডিয়া লাইক কমেন্টের মোহ, এগুলো কোনোটিই কি সেই দিন আমাদের বাঁচাতে পারবে? যখন কবরের মাঠে দুই পাশ থেকে চেপে ধরবে, তখন কি দুনিয়ার এই মিছে পরিচিতি কোনো কাজে আসবে? এই জীবনটা আসল এক বিশাল পরীক্ষা, আর আমরা প্রতিদিন সেই পরীক্ষার খাতায় নিজেদের ভাগ্য লিখছি। তবে ইসলাম কেবল ভয়ের ধর্ম নয়, ইসলাম আশার আলো দেখায়। চরম অন্ধকারের মাঝেও আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্তির পথ খোলা রেখেছেন। আল্লাহ তাআলা যেমন চরম শাস্তিদাতা, তেমনি তিনি পরম দয়ালু, অসীম প্রেমময় এবং ক্ষমাশীল। নবীদের শিক্ষা আমাদের এটা জানায় যে যতক্ষণ আমাদের শরীরে প্রাণ আছে, যতক্ষণ আমাদের কণ্ঠনালীতে শেষ নিঃশ্বাস এসে আটকে না যাচ্ছে, ততক্ষণ তওবার দরজা খোলা আছে। আমাদের জীবনের এই 70-80 বছর হলো সেই অমূল্য সময়, যা দিয়ে আমরা অনন্তকালের প্রশান্তি কিনে নিতে পারি, অথবা অনন্তকালের ভয়ঙ্কর শাস্তি বেছে নিতে পারি। ফেরাউন তার সুযোগ হারিয়েছিল, সেই অহংকার করেছিল, কিন্তু আমাদের সুযোগ এখনও শেষ হয়নি। আল্লাহর সাহায্য সবসময় তাদের জন্য আসে যারা নিজেদের ভুল বুঝতে পেরে দ্রুত কালক্ষেপণ না করে তার দিকে ফিরে যায়, যারা দুনিয়ার মোহ ত্যাগ করে বিপদকে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর অসীম রহমতের উপর পূর্ণ বিশ্বাস রাখে। আল্লাহ তাদের কখনো নিরাশ করেন না। আপনার গুনাহ যদি পাহাড় সমানও হয়, আল্লাহর রহমতের মহাসমুদ্রের সামনে তা একটি ধূলিকণার চেয়েও ক্ষুদ্র। আল্লাহ কেবল একটি আন্তরিক অনুশোচনার অশ্রু দেখতে চান। তিনি চান আপনি ফিরে আসুন, আপনার রবের কাছে মাথা নত করুন। আজকের এই গভীর রজনীতে, রাতের নিস্তব্ধতায় কিংবা দিনের কোলাহলে বসে যখন আপনি এই কথাগুলো শুনছেন, নিজেকে একবার থামিয়ে প্রশ্ন করুন, আপনার জীবনের গন্তব্য কোথায়? আজ থেকে ঠিক 1000 কোটি বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? জান্নাতের সেই চিরসবুজ সুশীতল প্রশান্তির ছায়া, যেখানে কোনো কষ্ট নেই, কোনো কান্না নেই, যেখানে আপনি আপনার প্রিয়জনদের সাথে অনন্তকাল সুখে থাকবেন? নাকি জাহান্নামের সেই ভয়ঙ্কর অন্ধকারের আগুনে, যেখানে ফেরাউন অনন্তকাল ধরে জ্বলছে এবং মৃত্যু ভিক্ষা করছে? সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আপনার আজকের ছোট ছোট কাজগুলোই আপনার আজকের একটি সিজদা, একটি তওবা নির্ধারণ করবে আপনার আগামীকালের সেই অনন্ত জীবন। আল্লাহ আমাদের সবাইকে নফসের অহংকার, দুনিয়ার মোহ এবং অবাধ্যতার হাত থেকে রক্ষা করুন এবং সরল পথ প্রদর্শন করুন। আল কোরআনের পথের আজকের এই আয়োজনে যদি আপনার হৃদয়কে একটু নাড়া দিয়ে থাকে, যদি আপনাকে এক মুহূর্তের জন্য নিজের জীবন, নিজের আমল ও নিজের শেষ পরিণতি নিয়ে ভাবতে বাধ্য করে, তবে এই বার্তাগুলো নিজের মতো ধারণ করুন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী ধোঁকা থেকে বেরিয়ে আসুন। চোখের এক ফোঁটা পানি ফেলে ফিরে আসুন সেই রবের দিকে, যিনি পরম মমতায় আপনার ফেরার অপেক্ষায় আছেন। মনে রাখবেন, সময় ফুরিয়ে যাওয়ার আগেই সঠিক পথ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ মৃত্যু কখনোই কোনো নোটিশ দিয়ে আপনার দরজায় কড়া নাড়বে না। আল কোরআনের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।